নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো তেলাকুচিলা পাতার বড়া। এর জন্য আমি এখানে অনেকগুলি তেলাকুচিলা পাতা নিয়েছি। এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে কেটে নেব। দেখেন পাতাগুলিকে আমি কেটে নিয়েছি। আর এর সাথে দেওয়ার জন্য 3 থেকে 4টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে নিয়েছি। আর 2টা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। এখন সবগুলি একসাথে পাতার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন সুজিটা দিয়ে দেব, দিয়ে দিয়েছি। ময়দাটাও দিয়ে দেব, দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দেব, দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব এবং 1 চামচ জিরা গুঁড়ো দেব। দিয়ে সবগুলিকে একসাথে মেখে নেব। এখন সামান্য জল দেব, দিয়ে এগুলিকে ভালো করে মেখে নেব। দেখেন মেখে নিয়েছি আমি ভালো করে। দেখেন এরকম হবে মাখাটা। চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন যে ব্যাটারটা বানিয়েছি আমি বড়ার জন্য, এর থেকে আমি এভাবে কিছুটা নিয়েছি, নিয়ে এভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বড়গুলি উপর থেকে কালার চলে আসবে, শুধু ভিতরে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলিকে বেলতে হবে, যাতে ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। এভাবে তেলাকুচিলা পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন সবাইকে ধন্যবাদ। একবারে যতগুলি বড়া জায়গা হবে ততটাই দিতে পারবেন। দিয়ে দিলাম। এখন এক সাইড হতে দেব। দেখেন এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দেব। উল্টে দিয়ে দিয়েছি। এখন এই সাইডটাও লাল করে ভেজে নেব। দেখেন বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। এখন আবারও দিয়ে দেব। দেখেন দিয়ে দিয়েছি। এখন বড়াগুলিকেও লাল করে ভেজে নেব। দেখেন পকোড়াগুলিও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলি পকোড়া বানিয়ে নেব। দেখেন আমি সবগুলি পকোড়া বানিয়ে নিয়েছি। আবারও সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।